কল্পনা করুন তো বন্ধুরা, সমুদ্রের নীল কোলে এক ফ্রেঞ্চ রঙের নগরী, যেখানে প্যারিসের মিষ্টি হাওয়া মিশেছে তামিল ফুলের সুবাসে। হ্যাঁ, এটাই পন্ডিচারি, দক্ষিণের প্যারিস। এর ৩৫০ বছরের পুরনো গল্প যেন আজও রোমান ধ্বংসাবশেষের ছায় ফিসফিস করে কথা বলে। আপনাদের হৃদয় কি তাহলে এই জাদুতে আজকে ডুবে যাওয়ার জন্য প্রস্তুত? আজ আমরা দেখব প্রমিনেটের সূর্যাস্তে সোনালি আলোয় নাচা ঢেউ আর ওল্ড লাইট হাউসের নীরব সাক্ষ্য। অনুভব করব অরবিন্দ আশ্রমের সেই শান্ত স্পর্শ, যা মনকে নিমিষেই শান্ত করে দেয়। আর উপভোগ করব বিচের সৌন্দর্য। ফ্রান্স কলোনির সেই লাল সাদা বাড়িগুলোর পথে হাঁটতে হাঁটতে তামিল কফির স্বাদ নেব। শুধু তাই নয়, এর প্রতিটি ঝাঁকে লুকিয়ে থাকা গোপন হেরিটেজ ভবনগুলোর পথে আমরা হাঁটব। জানেন কি, এখানে রাস্তার ধারের ক্যাফেতে ফ্রেঞ্চ বেকারি আর দক্ষিণ ভারতীয় দোসাকে একই সাথে উপভোগ করা যায়। এখানকার স্ট্রিট আর্ট আর রঙিন সাইকেলগুলো আপনাকে অন্য জগতে নিয়ে যাবে। চলুন তাহলে, আমি জিএম বিজ্ঞান আপনাদেরকে নিয়ে কিছু সময়ের জন্য পন্ডিচারির এই মায়ায় হারিয়ে যাই। আর হ্যাঁ, আপনাদের কোন জায়গাটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম। আমরা কমপ্যাথ জাংশন থেকে চিম্বল এক্সপ্রেসে করে এখন আমরা আছি তিরিশি জাংশনে। অলমোস্ট 6 থেকে 6.5 ঘন্টা জার্নির পরে, এবং এখন বাজে ভোর 5:30। আমাদের নেক্সট ট্রেন হচ্ছে ডাইরেক্ট তিরিচি থেকে পন্ডিচারি পর্যন্ত সরাসরি। ওকে, চলুন দেখে আসি পন্ডিচারি। সূর্যটা একদম হালকা হয়ে উঠেছে, ভিলেজের গ্রিন ফিল্ডগুলো পাশ দিয়ে চলে যাচ্ছে, আর এই শান্ত ট্রেন জার্নি বেসিক্যালি আজকের পুরো পন্ডিচারি ট্রিপের পারফেক্ট শুরু। যারা ফার্স্ট টাইম আসবে তাদের জন্য বলে রাখি, সাউথ ইন্ডিয়ান এই রুটে সকাল ট্রেনে আসলে এরকম সুন্দর ল্যান্ডস্কেপ আর লাইট দুটোই একসাথে এনজয় করা যায়। আমি এখন চলে এসেছি পুদুচারির ফেমাস রক বিচ প্রমানাদে। সামনে বে অফ বেঙ্গলের ঢেউ, পাশে ফরাসি স্টাইলে পুরনো বিল্ডিং আর সকালের লোকজন, কেউ জগিং করছে প্রমাণাতে, কেউ সমুদ্রের দিকে চুপচাপ বসে আছে। পুরো ভাইবটা একেবারে ডিফারেন্ট। সকালবেলা এই রক বিচটাকে কেউ মিস করবে না। এই শান্ত এনভায়রনমেন্টটাই আসলে শহরটাকে প্যারিস অফ দি ইস্ট ফিল দেয়। পন্ডিচারিতে ছোট বড় মিলিয়ে অনেকগুলা বিচ রয়েছে, তার মধ্যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন রক বিচ, প্যারাডাইস বিচ, সেরেনিটি বিচ এবং অরোভিল বিচ ঘুরে দেখার জন্য। পন্ডিচারি যেহেতু একটা ইউনিয়ন টেরিটরি, এটা হচ্ছে সরাসরি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের আওতাধীন। এটা হচ্ছে মানে চলে আর কি, অর্থাৎ এখানকার সব কিছু নিয়ন্ত্রণ করা হয় হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে। এই ইউনিয়ন টেরিটরিটা হচ্ছে ওয়ান অফ দি মানে বেস্ট, অর্থাৎ বে অফ বেঙ্গলের উপকূলে আপনার এখানকার যে স্ট্রিট বা এখানকার যে পরিবেশ অনেক নেট অ্যান্ড ক্লিন আর কি। আর এটা হচ্ছে একদম তামিলনাড়ুর শেষ প্রান্ত বলবো না আর কি, একদম তামিলনাড়ুর ধার ঘেঁষে বঙ্গোপসাগরের উপকূলে। হ্যাঁ, বাট এটাকে অনেকে তামিলনাড়ু বলে অনেকে ভুল করে ফেলেন। তামিলনাড়ু একটা আলাদা স্টেট, আর এটা হচ্ছে একটা ইউনিয়ন টেরিটরি আর কি। আর হচ্ছে আপনার চারপাশ দিয়ে মানে এক সাইডে সাগর আর অন্য পাশগুলো হচ্ছে আপনার তামিলনাড়ু দিয়ে ঘেরা। বিকালে সাধারণত এই সাগরের পাশটাতে হাঁটাহাঁটি করতে অসম্ভব এক সুন্দর এক অনুভূতি। এখানকার যে বাতাস, ঠান্ডা ওয়েদার, বেসিক্যালি অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত হচ্ছে এইখানে ঘোরাঘুরি একদম পারফেক্ট জায়গা, কারণ তখন এখানকার ওয়েদার অনেক ঠান্ডা থাকে আর মোটামুটি টুকটাক বৃষ্টিও হয় আর কি। সেই হিসাবে আমি অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে হচ্ছে আসার ট্রাই করবেন, যাতে করে অ্যাটলিস্ট পারফেক্ট একটা ওয়েদারের ফিলটা আপনারা করতে পারেন। রক বিচ ঘুরে দেখা প্রায় শেষ। এবার আপনাদের নিয়ে যাচ্ছি ঠিক সামনে থাকা এই ওল্ড লাইট হাউসের দিকে, যেটা আগে সমুদ্রের জাহাজগুলোকে গাইড করতো আর এখন পুরো পন্ডিচেরি শহরের একটি হিস্টোরিক্যাল আইকন হয়ে দাঁড়িয়েছে। এর ঠিক সামনেই আর্ট অ্যান্ড কালচার বিল্ডিং, এর পাশেই ফরাসি স্টাইলের পুরনো বিল্ডিংগুলাই অ্যাকচুয়ালি হোয়াইট টাউনের পার্ট। হলুদ সাদা দেওয়াল, সবুজ জানালা আর ছোট ছোট ক্যাফেগুলো মিলিয়ে একদম আলাদা একটা ইউরোপিয়ান ভাইব পাওয়া যায়। বাট অ্যাট দি সেম টাইম চারপাশে তামিল কালচার আর লোকাল লাইফও পার্শিয়ালি চলছে। আসলে পন্ডিচারিতে আসলে মেইনলি যেসব ঘোরার জায়গা, রক বিচ, হোয়াইট টাউন, ওল্ড লাইট হাউস, শ্রী অরবিন্দ আশ্রম, প্যারাডাইস বিচ, সেরেনিটি বিচ, অরোভিল বিচ
সঙ্গে আছে অরোভিল টাউন আর মাতৃমন্দির ভিউ পয়েন্ট। এছাড়াও ভারাতি পার্ক এবং বোটানিক্যাল গার্ডেন, এগুলো কভার করলে আপনাদের ট্রিপটা একদম কমপ্লিট হয়ে যাবে। এটি পন্ডিচেরিতে কার্গিল ওয়ার মেমোরিয়াল, যেটা 1999 সালের কার্গিল যুদ্ধে শহীদ 527 জন সেনার স্মরণে স্মৃতিস্তম্ভ। এটি ডক্টর বি.আর. আম্বেদকর মণিমণ্ডপম মেমোরিয়াল। এটি ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের স্মৃতিতে তৈরি একটি স্মারক, যেখানে ভারতের সোনালী রঙের তার মূর্তি আছে আর চারপাশে সাদা রঙের স্ট্রাকচারে পুরোটি ঘিরে রেখেছে। তিনি ভারতের প্রথম আইনমন্ত্রী এবং সংবিধান রচয়িতা, দলিল অধিকার ও সামাজিক ন্যায় বিচারের আন্দোলনের অন্যতম প্রধান নেতা ছিলেন। এই অবদানের প্রতি সম্মান জানাতেই হোয়াইট টাউন এলাকার মধ্যে মেমোরিয়ালটি নির্মিত হয়েছে। এখন আমরা চলে এসেছি ভারাতি পার্কের একটু সামনে। বঙ্গোপসাগরের ধার ঘেঁষে এই প্রমিনেদের প্রথম ল্যান্ডমার্ক মহাত্মা গান্ধী স্ট্যাচু, যার পাশে রয়েছে হচ্ছে ফ্রান্স ওয়ার মেমোরিয়াল এবং তারপরে রয়েছে হচ্ছে কার্গিল ওয়ার মেমোরিয়াল। বিচ রোড বেয়ে হাঁটতে হাঁটতেই সব হিস্টোরিক্যাল স্পটগুলো পড়ে যায়। এইবার আপনাদের নিয়ে যাচ্ছি পুদুচেরি শহরের ভেতরের দর্শনীয় জায়গাগুলো ঘুরে দেখাতে। এখানে হিস্টোরিক্যাল মনিউমেন্ট আর কালচারাল স্পটগুলো একসাথে মিলে একদম ইউনিক ভাইব দেয়। প্রথমেই আছে শ্রী অরবিন্দ আশ্রম এবং তারপরে হোয়াইট টাউন এবং ফ্রেঞ্চ কোয়ার্টার। এই পন্ডিচেরির বিভিন্ন জায়গায় বাইক এবং স্কুটি ভাড়া পাওয়া যায়। যেহেতু এখানে একটা দর্শনীয় প্লেস থেকে আরেকটা প্লেস মোটামুটি ভালোই দূরে, আর শহরটাও মোটামুটি অনেকগুলো ঘোরার জায়গা, সেহেতু আপনারা একটা হচ্ছে বাইক নিলে খুব সহজে আপনারা ঘুরতে পারবেন। কিন্তু হচ্ছে আপনাদের হচ্ছে বাইক নেওয়ার জন্য আপনাদের আধার কার্ড এবং আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আর এটা হচ্ছে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত টাইম। তেল হচ্ছে আপনাদের নিজের। বাট আমাদের কাছে হচ্ছে আধার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স আমাদের দুইটার কোনোটাই না থাকার কারণে আমরা ওখান থেকে বাইক আমরা ভাড়াটা করতে পারি নাই। বাট আপনারা চাইলে ওখান থেকে 300 বা হচ্ছে 250 রুপিস, মানে এর মধ্যে আপনারা ওখান থেকে বাইক পেয়ে যাবেন, একটু বার্গেনিং করে নেবেন। তো আমাদের এখন একমাত্র অপশন হেঁটে হেঁটে যাওয়া। এখন আমরা এসেছি পন্ডিচেরির সব থেকে বিখ্যাত সেই শ্রী অরবিন্দ আশ্রমে, যেটা 1926 সালে শ্রী অরবিন্দ আর তার আধ্যাত্মিক সহযোগী দি মাদার মীরা আলফাসা মিলে প্রতিষ্ঠা করেন। আশ্রমে ছবি তোলা যায় না ভেতরে, তবে বাইরে থেকে মেইন বিল্ডিংটা ঘুরে দেখা যায়। সকাল 8টা থেকে দুপুর 12টা আর হচ্ছে দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। ফ্রি এন্ট্রি, কিন্তু সাইলেন্স মেনটেন করতে হয় আর কি। শ্রী অরবিন্দ ছিলেন হচ্ছে বিপ্লবী নেতা, কবি আর আধ্যাত্মিক দার্শনিক। তিনি একজন বাঙালি ছিলেন। শ্রী অরবিন্দ 1872 সালে হচ্ছে তার জন্ম হয় কলকাতায়, কিন্তু সে ছোটবেলা থেকে তিনি ইংল্যান্ডে বড় হন। ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে তিনি পড়াশোনা করে আসেন এবং পরবর্তীতে 1906 সালে ভারতে ফিরে এসে তিনি বারোডাতে প্রিন্সিপাল হন। সেই সময় থেকে তিনি হচ্ছে স্বাধীনতা আন্দোলনে জড়ান এবং তার পরবর্তীতে 1908 সালে তিনি হচ্ছে আলিপুর বোমা মামলার কেসে তিনি গ্রেপ্তার হন এবং 1910 সালে পুলিশের চেস থেকে তিনি চলে আসেন এই পুদুচেরিতে। এই পন্ডিচেরিতে হচ্ছে ফ্রান্স কলোনি ছিল বলে ব্রিটিশ পুলিশরা আসতে পারতো না। তখন এর নাম ছিল হচ্ছে পন্ডিচেরি, কিন্তু বর্তমানে এই অঞ্চলের নাম হচ্ছে পুদুচেরি। এইখানে আসার পর হচ্ছে তিনি সম্পূর্ণরূপে পলিটিক্স ছেড়ে দেন এবং ইন্টিগ্রাল ইয়োগা শুরু করেন। দেন দি মাদার মীরা আলফাসা, যিনি হচ্ছে ফ্রান্স থেকে এসে তার স্পিরিচুয়াল পার্টনার হন এবং 1940-এর দশকে দি মাদার আশ্রম চালান। আর অপরদিকে শ্রী অরবিন্দ হচ্ছে সেক্লিউশনে থেকে সাধনা করেন। শ্রী অরবিন্দর লেখা সাভিত্রী, দেন লাইফ ডিভাইন, সিনথেসিস অফ ইয়োগা, সেগুলো আধ্যাত্মিকতার ইপিক বুক বলা হয়। বিশ্বের অনেক ভাষায় এগুলো অনুবাদ করা হয়েছে এবং 1950 সালে শ্রী অরবিন্দ এখানে মারা যান এবং তার সমাধি এই ভিতরে রয়েছে এই আশ্রমের। আমরা এখন এই আশ্রমের ভেতরে প্রবেশ করব এবং বাকি গল্পটা আপনাদের এখান থেকে বের হয়ে আসার পরে বলবো, সঙ্গেই থাকুন। মানে সবসময় মোটামুটি অনেক ভিড় থাকে এবং এখানে সম্পূর্ণ ফোন নিয়ে ঢুকান নিষিদ্ধ। এর ভিতরে একটা হচ্ছে লাইব্রেরি আছে। এই লাইব্রেরিতে বাংলা ভাষা সহ
বাংলা, হিন্দি এবং অন্যান্য বিভিন্ন ভাষা, ইভেন ইংলিশ অলসো। অনেক বইয়ের এখানে যে সমারোহ রয়েছে, যেখানে তার তার হচ্ছে বায়োগ্রাফি সহ মানে হচ্ছে তার যে জীবন দর্শন আর কি, তার যে আধ্যাত্মিকতা, হ্যাঁ মানে আধ্যাত্মিকতা এবং যোগার উপরে এখানে প্রচুর পরিমাণে বইয়ের সেকশন রয়েছে। কিন্তু মাস্ট, আপনি যদি বই কিনতে চান আপনাকে হচ্ছে ক্যাশ নিয়ে যেতে হবে, কারণ এখানে সম্পূর্ণ আপনাকে ফোন সুইচ অফ করে তারপরে ঢুকতে হয়। সো জিপে বা ওগুলো ব্যবহার করার কোনো সিস্টেম নাই, এখানে আপনাকে ফোন চেক করে তারপরে এখান থেকে ঢুকাবে। সো অবশ্যই যদি বই কিনতে চান তাহলে ক্যাশ নিয়ে ঢুকবেন। আর তার পাশে রয়েছে হচ্ছে কিছু পিকচার, এখানে কিছু পিকচারও আর কি বিক্রি করে, ঠিক আছে। তার একদম ঠিক পাশেই প্রথমে ঢুকে তার সমাধি স্থল, দেন লাইব্রেরি, দেন হচ্ছে পিকচার কালেকশন যে এটা। উপরে হালকা রোদ্দুর, তাই কিছুটা গরম অনুভূত হচ্ছে। সো আমরা এখন একটু ঠান্ডা জুস খেয়ে একটু জিরিয়ে নিয়ে দেন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ফ্রেঞ্চ কোয়ার্টার, হোয়াইট টাউন এবং ফরাসি বিভিন্ন স্ট্রিট। আমার এই পন্ডিচারির পার্ট 1-এর ভিডিওটা আশা করি আপনারা সম্পূর্ণ দেখবেন, এবং ভিডিওটা ভালো লাগলে শেষে আপনারা লাইক করে এবং কমেন্ট করে আপনাদের ভ্রমণের প্ল্যানটা জানিয়ে যাবেন কিন্তু। আর আপনাদের জন্য যেহেতু কষ্ট করে এক্সপ্লোর করে সুন্দর স্ট্রিটগুলো ভিডিওতে আনি, সো আপনারা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে যাবেন। চলুন কথা না বাড়িয়ে আবার আমরা ঘুরে ঘুরে দেখি। এই ফরাসি বাড়িগুলোর বিশেষত্ব হচ্ছে প্যাস্টেল ও হলুদ রঙের ফাসাদ, আর্চওয়ে, আর্চ ডোর, দেন হচ্ছে কাঠের শাটার, জানালা, ওকে এবং এদের যে বারান্দা, হ্যাঁ বারান্দাগুলো এখনো এদের হচ্ছে সে ফরাসি ঐতিহ্য এখনো বহন করে। এই হলুদ সাদা ফরাসি বাড়িগুলোর পেছনে 300 বছরের কলোনিয়াল গল্প লুকিয়ে আছে। 1674 সালে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফ্রান্কোইস মার্টিন এখানে এসে একটা ছোট মাছ ধরার গ্রামকে বেছে নেয়। সমুদ্র আর ব্যাকওয়াটারের মাঝে প্রোটেক্টেড পোর্ট বানানো সহজ ছিল। নাম রাখেন পন্ডিচেরি, যার অর্থ হচ্ছে নতুন গ্রাম। পরবর্তীতে 1800 শতাব্দীতে ফরাসিরা এখানে ভবন নির্মাণ শুরু করে, বৌলিভার্ড, বাড়িঘর সব মিলিয়ে এই হোয়াইট টাউন গড়ে ওঠে। দেন 1758 থেকে 1763 সালের ব্রিটিশ ফরাসি যুদ্ধে হাতছাড়া হয়ে যায়, কিন্তু আবার পরবর্তীতে 1814 সালে আবার ফরাসিরাই এটা ফিরে পায়। দেন 1954 সালে ভারতের সঙ্গে এই পন্ডিচারি একীভূত হয়। তবুও ফরাসি সংস্কৃতি আজও জীবন্ত। এই বেলকনি, আর্চ জানালা আর প্যাস্টেল রঙের বাড়িগুলো এখন হোটেল, রেস্তোরাঁ, ক্যাফে আর হচ্ছে আর্ট গ্যালারি হয়ে গেছে। পরবর্তীতে 2006 সালে পন্ডিচারি থেকে অফিসিয়াল স্পেলিং চেঞ্জ করে নাম দেওয়া হয় হচ্ছে পুদুচেরি। এখানকার রাস্তার নামগুলো হচ্ছে ফরাসি, যেমন হচ্ছে রিউ রোমান রোল্যান্ড, রিউ সার্কফ। এর পাশাপাশি আবার হচ্ছে তামিলে যে সংস্কৃতি, যেমন যে দোকানের দোসা, ইডলি, ফিল্টার কফি চলছে, রিক্সাওয়ালারা ডাকতেছে আন্না বিস্পোরা। আজ এখানে সাইকেল, রিক্সা, ইউরোপিয়ান ক্যাফে আর হচ্ছে তামিল কালচার সব মিলিয়ে একটা টাইম মেশিনের মতো ফিল হয়, যেন সেই 1800 শতাব্দী আর বর্তমান একসাথে চলছে। কাজ এবং হচ্ছে ব্রিটিশরা এখান থেকে চলে যাওয়ার পরে 1954 সালে এই জায়গাটাকে ঘোষণা করা হয় হচ্ছে ইন্ডিয়ার একটা হচ্ছে ইউনিয়ন হিসেবে। বাট হচ্ছে এখন এটাকে বলা হয় হচ্ছে ইউনিয়ন টেরিটরি আর কি। স্বাধীনতার পর থেকে 7 বছর পর্যন্ত এটা ফ্রান্সের প্রায় আন্ডারে ছিল, কিন্তু তারপরে ইন্ডিয়া আর কি এটা বাট এখন এটাকে বলা হয় হচ্ছে ইন্ডিয়ান টেরিটরি। বাট 1954 সালে তখন এটাকে বলা হতো শুধু ইউনিয়ন। ইন্ডিয়াতে সাধারণত হচ্ছে 8টা হচ্ছে ইউনিয়ন টেরিটরি আছে, যেমন হচ্ছে জম্মু কাশ্মীর, দেন লাদাখ, তারপরে যে হচ্ছে পন্ডিচারি, এরকম টোটাল 8টা আছে। তার মধ্যে এটা হচ্ছে মানে একটা বিখ্যাত আর কি, ঠিক আছে, সাগরের বে অফ বেঙ্গলের কুল ঘেঁষে এক অন্যতম এক সুন্দর শহর। গরমে একটু জুস খেয়ে ফ্রেশ হয়ে নিলাম আমরা। এবার আপনাদের নিয়ে বেরিয়ে পড়ছি শহরের আরেকটু ভেতরে। লোকাল হ্যান্ডক্রাফটেড জিনিসপত্র, রাজনিবাস
আর কিছু পুরনো মসজিদ, মন্দির আর গির্জা ঘুরে দেখাবো। এখন আমরা এসেছি রাজনিবাসের সামনে। এটা আগে ফরাসি গভর্নরের প্রাসাদ ছিল। 18শো শতাব্দীতে তৈরি জিনজি ফোর্ট থেকে আনা প্লাত দিয়ে বানানো। 1761 সালে এটা হচ্ছে ব্রিটিশরা ভেঙে দেয়, পরে ফরাসিরা আবার তৈরি করে। এখন এটা হচ্ছে পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নরের অফিস। সামনের বাগানে ফ্রান্স আমলের রেয়ার প্লাম ট্রি আছে, যেগুলো প্রায় 200 বছরের পুরনো। সাদা দেওয়াল, বড় বারান্দা, ফরাসি স্টাইল। ভেতরে ঢোকা যায় না, কিন্তু সামনের গেট আর বাগান দেখলেই কলোনিয়াল আমলের সেই গ্র্যান্ডনেস বোঝা যায়। এই পন্ডিচারিতে অনেক হ্যান্ডক্রাফট মার্কেট রয়েছে। এইখানে পেয়ে যাবেন হচ্ছে ফেমাস পেপার মার্স ডল, ফ্রেঞ্চ স্টাইল বোম্বে, সিশেল ল্যাম্প, পোট্রি এবং এই যে উডেন টয়েস এবং অনেক যে জিনিসপত্র রয়েছে। আসলে এক ভিডিওতে তো পন্ডিচারি সব দেখানো সম্ভব না, তাই আপনাদের জন্য নিয়ে এসেছি হচ্ছে পার্ট 2। সেইখানে আমি আপনাদের ঘুরে দেখাবো প্যারাডাইস বিচ, যেটা মারাত্মক সুন্দর, দেন পন্ডিচারির রাতের শহর, ভারাতি পার্ক, অরোভিল, এই এখানকার ফুড অ্যান্ড কালচার এবং পন্ডিচারি মিউজিয়াম। আর কিভাবে কোথায় আপনারা হচ্ছে হোটেল বুক করবেন এবং কেমন রেট জানতে আমার এই জিএম বিজ্ঞান চ্যানেলের পন্ডিচারির পার্ট 2 ভিডিও ঘুরে আসুন। এখানে 18শো শতাব্দীতে ফ্রান্স আমলের তৈরি হোয়াইট টাউনে মুভায়াধায়া মসজিদ রয়েছে, যেটা হচ্ছে 2012 সালে আবার রিনোভেট করা হয়। আর এর কাছে রয়েছে হচ্ছে জামা মসজিদও আছে, যেখানে ফ্রান্স আর্কিটেকচার সাথে হচ্ছে ইসলামিক ডিজাইন মিক্স। এছাড়াও এখানে রয়েছে অনেকগুলা পুরানো টেম্পেল। এখানে রয়েছে সে বিখ্যাত পেরুমাল টেম্পেল, যেটা হচ্ছে 11শো শতাব্দীর চোলা বিষ্ণু মন্দির। তাছাড়া রয়েছে বেদপুরীশ্বরাই টেম্পেল, এটাও 11শো শতাব্দীর চোলা শিব মন্দির। তাছাড়া রয়েছে হচ্ছে মানকুলা বিনায়কার টেম্পেল, যেটা 1624 সালে ফরাসি আমলে তৈরি করা হয়। এছাড়া এই পন্ডিচারিতে রয়েছে হচ্ছে সিক্রেট হার্ট ব্যাসিলিকা চার্চ, যেটা 1907 সালে ফরাসিরা তৈরি করে গিয়েছিল গথিক স্টাইলে। প্লাস এখানে হচ্ছে 28 জন সেইন্টের রঙিন কাচের জানালা রয়েছে। পাশাপাশি রয়েছে হচ্ছে নট্রোডাম ড্রেজ আস চার্চ, যেটা হচ্ছে 1855 সালে গ্রিকো রোমান স্টাইলে তৈরি করা, সমুদ্রের দিকে ঠিক মুখ করে। আর জোয়ান অফ আর্কের সুন্দর বাগান রয়েছে। পার্ট 2 এর ভিডিওতে ক্লিক করে পন্ডিচারির বাকি ইন্টারেস্টিং ভিউগুলো এখনই দেখে আসুন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং এমন ভিডিও আরও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন।